Dr. Moshe, Assalamu alaikum. One of the cardiologists talking from the New York City. Heart disease. হার্ট ডিজিজের সাথে কি আমাদের ডিমেনশিয়ার কোনো সম্পৃক্ততা আছে সেটি নিয়ে আজকে আলাপ করব। এটি সিএনএন এর একটা রিপোর্ট বের হয়েছে এবং সঞ্জয় গুপ্তা, সবার পরিচিত চিফ মেডিকেল করেসপন্ডেন্ট সিএনএন হেলথের, উনি বলেছেন যে কমন হার্ট কন্ডিশন রেজ দ্য রিস্ক অফ ডিমেনশিয়া। এটি নিয়ে আলাপ করব। আপনারা জানেন যে ডিমেনশিয়া হচ্ছে যে একটা ফরগেটফুলনেস, এবং অনেকের এটি হয়ে থাকে, বিশেষ করে যখন বয়স বেড়ে যায় তখন আমাদের ব্রেইনের কিছু ফাংশন ঠিকমতো করে না, নার্ভ কন্ডাকশন ঠিকমতো হয় না, তাদের ক্ষেত্রে ডিমেনশিয়া হয়ে থাকে এবং এটি ইনকিউরেবল ডিজিজ, রিল্যান্টলেস ডিজিজ, এবং এটি কোনোভাবে প্রিভেন্টও করা যায় না তো ম্যাক্সিমাম সময়। হ্যাঁ, তো কিন্তু কিছু লাইফস্টাইল মডিফিকেশন যদি আমরা করতে পারি, কিছু জিনিস যদি একটু আগে থেকে যদি একটু ট্রিট করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে এই ডিমেনশিয়া থেকে আমরা হয়তো কিছুটা পরিত্রাণ পেতে পারি। সেটি কিরকম? এবং সেটি হচ্ছে যে এই হার্ট ডিজিজ আপনারা জানেন, ওভার 130 মিলিয়ন পিপল ইভেন ইন দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ হার্ট ডিজিজ। এটি হচ্ছে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে বলছি। তো সুতরাং হার্ট হেলথি লাইফস্টাইল আপনাকে কিন্তু অনেক আগে থেকেই আরম্ভ করতে হবে। যেহেতু আমি কার্ডিওলজিস্ট, সুতরাং আমার অনেক প্যাশন আছে যে এই হার্ট ডিজিজ কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে আপনারা সবাই ভালো থাকবেন। আমি সব সময় হার্ট ডিজিজ নিয়ে যে কোনো সময় কথা বলতে পারবো। তো নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের আর্টারিতে যদি প্ল্যাক হয়ে যায়, চর্বিগুলো জমে 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 যদি একটু সরু হয়ে যায় আর্টারিটা, তখন ঠিকমতো ব্লাড ফ্লো হতে পারে না। তো এই আর্টারিটা যদি হার্টের মধ্যে যদি শুরু হয়ে যায়, তখন সেটি করোনারি হার্ট ডিজিজ হয়ে থাকে। এবং আহ, আপনারা জানেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে বলেছেন যে 6.4 মিলিয়ন ডেথ হয়ে থাকে 2000 সেটি বেড়ে 9.1 মিলিয়ন হয়েছে 2021-এ। এটি বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবং এই ভেসেলটি যদি আপনার ব্রেইনে যদি এফেক্ট করে থাকে, ন্যারোয়িং হয়ে যায়, তখন ব্রেইনটা ভালোভাবে ব্লাড সাপ্লাই হতে পারে না। ব্লাড সাপ্লাই আপনারা জানেন আমাদের পুরো শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং হার্ট যে পাম্পিং করে থাকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই ব্লাডটা যদি ব্রেইন যদি না পেয়ে থাকে, তখন ব্রেইনের বিভিন্ন অংশ ড্যামেজ হয়ে যায় এবং তখন কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়ে যায়, যেটাকে আমরা ডিমেনশিয়া বলে থাকি। আবার হাই ব্লাড প্রেশার, টাইপ 2 ডায়াবেটিস, এগুলো হলেও কিন্তু ব্রেনে এফেক্ট করে। আপনার ব্লাড সাপ্লাই রিডিউস হয়ে যায়, ইনফ্লামেশনটা ইনক্রিজ হয়ে যায়। একই এটি কগনিটিভ ডিক্লাইন হওয়ার পর এটি ডিমেনশিয়াতে রূপ ধারণ করে। তো একটি রিসার্চে দেখা গিয়েছে যে যদি যাদের করোনারি হার্ট ডিজিজ থাকে, তাদের ফিউচার ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা 27% বেশি থাকে যাদের হার্ট ডিজিজ নাই তাদের সাথে কম্পেয়ার করার পরে। এটি কিন্তু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছে। তো সুতরাং বুঝতেই পারছেন এটির গুরুত্ব কতটুকু। নাম্বার টু বলবো হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিউর। এটির সাথে আবার কি সম্পর্ক? আপনারা জানেন প্রত্যেক 40 সেকেন্ডে ইউনাইটেড স্টেটসে একজন হার্ট অ্যাটাকে মারা যায়, এটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছেন। এবং আপ টু 50% অফ দোজ যারা সার্ভাইভ করে থাকে এই হার্ট অ্যাটাকে, তারা কিন্তু ব্রেন ফাংশন লস করে থাকে এবং পরবর্তীতে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়ে থাকে, এবং এটিও আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছেন। আবার হার্ট ফেলিউর, যেটি সিভিয়ার ফর্ম অফ হার্ট ডিজিজ, এবং হার্ট যদি উইক হয়ে যায়, এনাফ ব্লাড সাপ্লাই যদি করতে না পারে, অক্সিজেনেশন যদি প্রত্যেকটা অর্গানে যদি না দিতে পারে, তখন কি হয়? তখন এই কগনিটিভ ডিক্লাইন হয়ে থাকে।
অ্যাগেন একটা নতুন সায়েন্টিফিক রিসার্চ বলেছে যে 81% পিপল উইথ হার্ট ফেলিউর হ্যাভ সাম সর্ট অফ কগনিটিভ ডিক্লাইন, যেটিতে আপনার মেমোরি, ল্যাঙ্গুয়েজ, অ্যাবিলিটি টু থিঙ্ক, প্ল্যান এগুলো কিন্তু অ্যাফেক্ট করে থাকে। তো সুতরাং বুঝতেই পারছেন যে এটি একটা বাইডিরেকশনাল বল, যে হার্ট ডিজিজ এবং ব্রেন ফাংশনের সাথে। সো ভাস্কুলার রিস্ক ফ্যাক্টর খুবই অ্যাসোসিয়েশন রয়েছে এই হার্ট ডিজিজের সাথে, যেমন ডায়াবেটিস ক্যান ইনক্রিজ দ্য লেভেল অফ বিটা অ্যামাইলয়েড ইন দ্য ব্রেন, which is the marker of Alzheimer's disease. So again, keep your heart in good health. তারপরটা বলতো এট্রিয়াল ফিব্রিলেশন এন্ড ডিমেনশিয়া। আপনারা জানেন এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে যে আপনার ফ্লিপ ফ্লপ অফ দ্য হার্ট ইন দ্য চেস্ট। এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে the মেইন কজ অফ স্ট্রোক ইন দ্য ইউএস এবং অফকোর্স ওয়ার্ল্ড ওয়াইড। এখন এটি বলেছেন ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। তো এই স্মল ব্রেইনে যদি একটু একটু করে যদি ব্লিডিং হয়ে থাকে ভেসেলগুলো থেকে, সেগুলোকে আমরা মাইক্রো হ্যামরেজ বলে থাকি। অ্যাগেইন এটি কিন্তু কগনিটিভ ডিক্লাইন হয়ে থাকে, বিশেষ করে এট্রিয়াল ফিব্রিলেশন। এবং একটা রিসার্চে বলেছে যে যাদের এট্রিয়াল ফিব্রিলেশন আছে তাদের 39% ইনক্রিজ রিস্ক অফ মেমোরি অর থিঙ্কিং প্রবলেম। তো এখন কি করতে হবে? ফোকাস অন লাইফস্টাইল চেঞ্জেস। অনেক ইমেজিং ড্রাগ আছে যেগুলোতে আপনার কোলেস্টেরল লো করে থাকে, আপনার হার্ট ডিজিজকে স্লো করে থাকে। তো সুতরাং আর্লি প্রিভেনশন ইজ দ্য কি। আবার যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের যাতে কগনিটিভ ডিক্লাইন যাতে ভবিষ্যতে না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, তারপর আপনার প্রায়োরিটাইজ স্লিপ, যেটাতে আপনার মুড ভালো হবে, ইমপ্রুভ এনার্জি করবে, শার্পেন্স দ্য ব্রেইন। হ্যাঁ, তো সুতরাং এবং কিছুদিন আগে আমি একটা স্টাডি পড়া দিয়ে বলেছিলাম যে 30s এবং 40s যাদের বয়স, তাদের যদি ইন্টারাপ্টেড স্লিপ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে 2 times মোর লাইকলি অফ থিঙ্কিং প্রবলেম অর মেমোরি প্রবলেম। তো সুতরাং অন্তত এভরি স্লিপ যাতে আপনার 4 to 6 টাইম, যাতে গুড স্লিপ যে সাইকেল আছে, যেটি এভরি সাইকেল 90 মিনিটস লাস্ট লং, এটি যাতে আনইন্টারাপ্টেড হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। তারপর যেটি বলবো সেটা হচ্ছে যে কনসেন্ট্রেট অন নিউট্রিয়েন্ট। আমি বলেছি অ্যাওয়ার্ড উইনিং মেডিটেরিয়ান ডায়েট, এটিতে অনেক অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েট যে থাকে, যেখানে তারা ফোকাস খুব একটা করে না রেড মিট, প্রসেস মিট, আলট্রা প্রসেস ফুড such as sugary cereal, sodas, fries, আইসক্রিম, এগুলো যদি বাদ দিতে পারেন তাহলে আপনার ডিমেনশিয়া 31% ডিক্রিজ হবে। তো সুতরাং যাতে কোনো অবস্থাতে কার্ডিও মেটাবলিক কন্ডিশন যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, স্ট্রোক, এগুলো থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে আপনাকে হেলথি লাইফস্টাইল, হেলথি ডায়েট মেনটেন করতে হবে। এরপরে যেটি বলবো রিডিউস স্ট্রেস। স্ট্রেস কিন্তু আমাদের হরমোনকে অনেক, কর্টিসল হরমোনকে বাড়িয়ে তোলে। 2018 অক্টোবরের একটি স্টাডিতে পাওয়া গিয়েছে যে এলিভেটেড স্ট্রেস লেভেল কিন্তু 37% more likely to have poor cognition. তো সুতরাং স্ট্রেসকে আপনাকে যেভাবে হোক কমাতে হবে। এবং সবশেষে বলবো এক্সারসাইজ। এক্সারসাইজ ইজ ক্রিটিক্যাল। অ্যাকর্ডিং টু দ্য সিডিসি আপনাকে 150 minutes of moderate exercise or 75 minutes of vigorous activity each week আপনাকে করতে হবে, যাতে আপনার বডি ঠিক ভালো থাকে। সত্যি। এবং একটা স্টাডিতে রিসেন্টলি দেখা গিয়েছে, সেপ্টেম্বর 2022 স্টাডিতে দেখা গিয়েছে যে যারা আপনার 30 মিনিটস যদি 112 স্টেপসও দিয়ে থাকে, তাদের ডিমেনশিয়া ডিক্রিজ হয়ে থাকে 62%। এবং এই 112 স্টেপ হচ্ছে যে ব্রিস্ক পেস, একটু জোরে সোরে। সো এটি হচ্ছে যে আজকের সামান্য একটু ইনফরমেশন, যেটি বুঝতেই পারছেন হার্ট ডিজিজের সাথে ডিমেনশিয়ার একটা যোগসূত্র রয়েছে। এবং কিপ ইউর হার্ট হেলথি
If you like my video, please watch my next video as well. Thank you.